বসুন্ধরায় শপিং করতে গিয়ে কি কেনাকাটা করলাম আর তন্নিস লাইফস্টাইলে ঢুকে আপুর সাথে কথা বলে আপুর ব্যবহারটা কেমন লাগলো, মাহাদির জন্য স্বপ্নের জন্য কি কেনাকাটা করলাম সবই থাকবে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রতিদিনের ভিডিও দেখার জন্য। তো যাই হোক, মাহাদির বাবা যেহেতু আমাকে বলতেছিল যে আমাকে একটা মোবাইল কিনে দিবে, তো সে আমাকে বলতেছিল যে যেহেতু সেট আপ পাইছো তাহলে ভিডিওর ক্যাটাগরি একটু চেঞ্জ করতে হবে, কারণ দেখা যায় বর্তমানে যারাই দেখা যায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সবাই আইফোন দিয়ে ভিডিও বানায়, আর আইফোনের ভিডিও মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর লাগে। তো সেজন্য মাহাদির বাবা আর আমি চলে গেলাম বসুন্ধরায় আইফোন কেনার জন্য। ভাই রে ভাই, যাওয়ার পথে যে রাস্তার মধ্যে এত পরিমাণ জ্যাম ছিল, মানে ফ্লাইওভারের উপরও দেখা যায় এত পরিমাণ জ্যাম, মানে আমরা প্রায় বাসা থেকে বের হয়েছি বেলা 12টা বাজে, কিন্তু ওখানে গিয়ে পৌঁছাতে প্রায় ইফতারের সময় হয়ে গেছে, মানে ইফতারের 10 থেকে 15 মিনিট আগে হইব সেখানে গেছি। তো মানে এত পরিমাণ যানজট ছিল, তো যানজট মানে ঠেলে মাহাদির বাবা আর আমি তো চলে গেলাম। তো যেহেতু স্বপ্নকে আর মাহাদিকে নেই দুইজন একাই গেছি, ওই কারণে দেখা যায় অত একটা প্যারা হয় নাই, কারণ বাচ্চাদের নিয়ে এত দূর পর্যন্ত জার্নি করাটা বাচ্চাদের জন্য দেখা যায় মোটামুটি অনেক কষ্টদায়ক একটা বিষয়। আর এদিকে যখন মাহাদির বাবা আর আমি দুইজনে চলে গেছি, এই যে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে যাবে এমন একটা সময়। তো মাহাদির বাবা আর আমি একটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসছিলাম যে ভাইয়ার দোকান থেকে মোবাইলটা নিব। তো ভাইয়ার সাথে মাহাদির বাবা কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছিল যে ভাইয়া আমরা তো মানে মোটামুটি চলে আসছি, এখন কোথায় যাব। তো ভাইয়া বলল যে মোবাইলের মার্কেট তো আন্ডার গোডাউনে, মানে বসুন্ধরার নিচে, তো দেখা যায় ওখানে যাওয়ার জন্য। তো মাহাদির বাবা আর আমি ওখানেই চলে গেলাম। আর ওখানে গিয়েই মানে তেমন বেশি একটা সময় হয় নাই, কারণ আমরা ভাইয়ের সাথে কোন মোবাইলটা নিব সেটা আগেই দেখা যায় মোবাইলে যোগাযোগ করে কথা বলে গেছি, জাস্ট গিয়ে আনবক্সিং করছে মাহাদির বাবা। তো যাই হোক, মোবাইল যেটা নিচ্ছি সেটা নাই বললাম, কারণ দেখা যায় অনেকেই আবার বলতে আসবেন যে শো অফ করতে চলে আসছে, বাট ভাই আমাদের শো অফ করার কোনো প্রয়োজনই নাই, কারণ দেখা যাইতেছে এটা প্রয়োজনে নেওয়া, এটা শখের জন্য নেওয়া না। তো যাই হোক, ভাইয়া এর মাঝখানে ভিডিও করতে মানে ক্যামেরা চালু করতে আমার মনে ছিল না, বাট ভাইয়া মানে ফোনের কিছু কাজ ওগুলো কমপ্লিট করছিল, আর পরে আমি হালকা একটু ভিডিও নিচ্ছি, আর এখন দেখা যায় টাকাটা পে করতেছি। তারপরেই চলে গেলাম, যেহেতু ইফতারের সময় হয়ে গেছিলো। তো মাহাদির বাবা আর আমি চলে গেছি মানে উপরে 8তলায় বসুন্ধরায় মানে ইফতারি করার জন্য। তো কি আর বলবো ভাই রে ভাই, মানে বসুন্ধরার মতো এমন একটা প্লেসের মাঝখানে ভাবছি যে এখানে যেহেতু ইফতারের সময় হয়ে গেছে তাহলে 8তলায় যেহেতু রেস্টুরেন্ট আছে ওখানে চলে যাই, বাট ওখানে গিয়ে দেখি মানে কি একটা অবস্থা, মানে মানুষ দেখলে হয়তো বা ভাববো যে হয়তো বা কারো বাসায় বেড়াইতে গেছি, মানে এমন একটা সিচুয়েশন হয়েছে। গিয়ে দেখি এত পরিমাণ জ্যাম, মানে মানুষে ভরে গেছে, মানে 8তলার উপর এমন কোনো ফ্লোর খালি নাই, প্রত্যেকটা দোকানের সামনে পাটি বিছায় মানে সবাই ইফতার করতেছে, মানে রেস্টুরেন্টের বাহিরে। তো দেখা যায় আমরাও যাওয়ার পরে সাথে বললো যে ভাইয়ারা যে সিট বুকিং নেই, মানে এত মানুষ, আর দেখা যাইতেছে আমার মনে হয় রেস্টুরেন্টের থেকে 3 গুণ মানুষ মানে বাহিরে হবে। তো যাই হোক, মানে তারপর ইফতারের পরে চলে গেলাম তন্নিস লাইফস্টাইলে। আপনারা হয়তো বা অনেকেই তন্নি আপুকে চিনেন, একটা হয়েছে সানবিজ বাই তন্নি আর একটা হচ্ছে তন্নিস লাইফস্টাইল। তো এই আপুর শোরুমটা হয়েছে গিয়া বসুন্ধরায় মানে 5তলায় ডি ব্লকে। তো এদিকে দেখা যেতেছে আমি যখন আপুর সাথে গিয়ে মানে দেখা করলাম, মাশাআল্লাহ আপু খুব সুন্দর ছিল, আপুর সাথে একটু ভিডিও নিলাম, ছবি নিলাম, বাট আমি যেই ড্রেসটা চুজ করে গেছিলাম ওইটা সোল্ড আউট হয়ে গেছে। আর আমরা গেছিলাম বিশেষ করে মাহাদির জন্য স্বপ্নের জন্য কেনাকাটা করতে, আর মোটামুটি মানে মোবাইলটা নিব এই উদ্দেশ্যে। তো এদিকে মাহাদির জন্য তো এই ড্রেসটা আমাদের অনেক ভালো লাগছে, বাট ভাই এটার যা প্রাইস ছিল, বাট কেয়ার করার যেহেতু বাচ্চাদের জন্য চয়েস হয়েছে, কিন্তু মনে হয়েছে মাহাদির এটা একটু বড় হবে। পরবর্তীতে এই যে ভাইয়াটা আমাকে বলল যে আপনারা যদি চান তাহলে আমাদের 3 দিন সময় দিলে আমরা বানাই দিতে পারবো। পরবর্তীতে আমরা স্বপ্নর জন্য আর মাহাদির জন্য মানে সেম 2 ভাইয়ের জন্য বানাতে দিয়ে আসলাম। উনি বলছে যে 4 রাতের আগেই পাঠাই দিবে, মানে আমরা পুরো টাকা পে করে আসছি। তো এদিকে দেখা যাইতেছে আমি তাকে বলতেছিলাম যে মাপটা কিভাবে দিব, তখন সেই মাহাদির বাবাকে মানে দাঁড়ায় রেখে আমাকে দেখাইতেছে যে কিভাবে স্বপ্নর আর মাহাদির মাপটা নিয়ে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে মানে নাম্বারটা দেখা যায় দিয়ে দেবো কিভাবে, মানে মানে কিভাবে একটা কাগজের মধ্যে লিখে তারপরে দিয়ে দিতে বললো, যাতে ওনার জন্য একটু সুবিধা হয়, মানে হাতা মোড়া। তো যাই হোক, সব কিছু মিলে যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখছেন, আর এখন অনেক রাত্র হয়ে গেছে, আমরা বাসায় চলে যাবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।